হামাস প্রধানের পরিবারের সবাই শেষ। অগ্নিমূর্তি রূপ দেখে কুপকাত ইসরায়েল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আশা করছি পুরো আলোচনায় পাশে পাব আপনাদের। গাজা যুদ্ধে হামাস সদস্য ও ফিলিস্তিনিদের মৃত্যুর খবর শুনে কেউ কেউ হতাশ হয়ে পড়েন, ভাবেন হামাস তো সেখানে কিচ্ছু করতে পারছে না, গাজাবাসীকে হত্যা করা হচ্ছে পাখির মতো গুলি করে। ইসরায়েলের বিরুদ্ধে নাকি হামাস শুধুই হম্বিতম্বি করছে, কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং নিরীহ মানুষগুলো মারা পড়ছে, বাড়ছে মৃতের সংখ্যা। গেম ইজ ওভার, ইসরায়েল জিতেগা। বিশ্লেষকরা বলছেন একেবারে সাদামাটা চোখে ভাবলে অমনটাই মনে হবে। হামাস যদি 7 অক্টোবরে ইসরায়েলে আচানক ওই হামলা না করত, তবে কত মানুষের লাশ পড়ত, আর কত ক্ষতি হতো, কত যুগের জন্য ক্ষতি হতো, ভাবমূর্তির বৈশ্বিক সাপোর্টের কোনো ক্ষতি হতো কিনা তা কেউ ভেবে দেখেছে? সেই ক্যালকুলেশন করেই তারা সেদিন আক্রমণ করেছিল। এখন হামাস প্রধানের আত্মীয় স্বজন শুধু কেন, সবাই শেষ হয়ে গেলেও কি হামাসের দিক থেকে পেছনে যাবার কোনো সুযোগ আছে কিনা? অথবা হামাস, হিজবুল্লাহ, হুথি, ইরাকি প্রতিরোধ ফ্রন্ট, এই গোষ্ঠীগুলো কি মৌসুমী আন্দোলনের নাম, নাকি একটি কনসেপ্টের নাম, একটি আদর্শের নাম? ফলে তারা জানে জীবন দিয়ে দেয়া বা চলে যাওয়া তাদের কাছে কোনো ব্যাপার না, বরং জয় নিশ্চিত করাই ব্যাপার। শুধু কি জয়, এর প্রবাহমানতা তুখোড় করাই উদ্দেশ্য। এ আলো ছড়িয়ে দেবার প্রত্যয় বিশ্বব্যাপী। তাই হামাস কখনো হারে না। গাজাবাসীর জন্য বিশ্বব্যাপী যে সমর্থনের জোয়ার উঠেছে, তা কি এত সহজ ছিল ওই 7 অক্টোবরের হামলার পর এত কিছু হওয়া ছাড়া? এই খেলায় ইসরায়েল একটি বর্বর রাষ্ট্র, এক বাক্যে যা বিশ্ববাসী বলছে, খোদ সেই দেশটির বন্ধু রাষ্ট্রগুলো পর্যন্ত বলছে। ইসরায়েলের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বরাবরই সোচ্চার কণ্ঠ ছিল হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়েহের। এবার তার বিরুদ্ধেই সরাসরি আক্রমণ করেছে ইসরায়েল। পশ্চিম গাজা শহরের বীজ শরণার্থী শিবিরে ওই নেতার বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হানিয়া পরিবারের অন্তত 10 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চিকিৎসা সূত্রে জানা গেছে মঙ্গলবার পশ্চিম গাজা শহরে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এ সময় বীজ ক্যাম্পে তাদের গাড়ি ও বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। অবশ্য এর আগেও গত 10 এপ্রিলের হামলায় হানিয়া তার 3 ছেলেকে হারিয়েছিলেন। সেই শোক কাটিয়ে ওঠার আগেই এবার ফের পরিবারের সদস্যদের হারালেন তিনি। এর বাইরে আল দারাজের আশেপাশে পূর্ব গাজা শহর এবং সমুদ্র সৈকতে শরণার্থী শিবিরে আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত 2টি স্কুলকে লক্ষ্যবস্তু করেও হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে, তবে তাৎক্ষণিকভাবে নিহতের সেই সংখ্যা জানা যায়নি। এর আগে যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবও লঙ্ঘন করেছে ইসরায়েল। গত 7 অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, যেখানে আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে নিন্দার সম্মুখীন হতে হলেও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তারা। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজায় এখন পর্যন্ত 37,600 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং প্রায় 86,000 জন আহত হয়েছে। এছাড়াও গত 8 মাস ধরে যুদ্ধ চলায় গাজার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অভাবে গাজা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনের গাজা সিটির 7টি ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ার এক বোন নিহত হয়েছেন। গত এপ্রিলে হানিয়ার 3 ছেলেকে হত্যা করে ইসরায়েল। হামাসের ভাষ্যমতে তার 4 নাতি নাতনিও, অর্থাৎ 3 মেয়ে ও 1 ছেলে নিহত হয়। ওই সময় হামাসের এক নেতা আল জাজিরাকে বলেন, তাদেরকে শাহাদাতের সম্মান দেওয়ার জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। এ বছরের শুরুর দিকে ইসরায়েলি পুলিশ হানিয়ার এক বোনকে গ্রেফতার করে, যিনি তেল শিভায় বসবাসরত ইসরায়েলি নাগরিক। হামাস নেতার 3 বোন দক্ষিণাঞ্চলীয় শহরটিতে বাস করেন এবং আরব ইসরায়েলিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই বছরের শেষের দিকে হানিয়া ইসরায়েলকে অনুরোধ করেন
তার বোনদের গাজায় তার ছেলের বিয়েতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হোক, কিন্তু ইসরায়েল সেটা প্রত্যাখ্যান করে। সেদিনের হামলায় হানিয়ার কোনো বোন নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গাজা শহরের আল দারাজ এলাকার আবদেল ফানাহ হাম্মুদ স্কুলে চালানো ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলার ফলে অজ্ঞাত সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে বলে তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা পরে জানায়, ওই হামলায় 3 শিশুসহ অন্তত 5 জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজার রাজনৈতিক সশস্ত্র বাহিনী হামাসের সঙ্গে তীব্র লড়াই শেষের পথে। এবার লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তৎপর ইসরায়েলের সেনারা। তাদের মোকাবেলায় দেশটির উত্তর সীমান্তে আরও সেনা পাঠানোর পরিকল্পনা চলছে, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ইসরায়েলের চ্যানেল 14 টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। নেতানিয়াহু বলেন, আমাদের কিছু বাহিনী উত্তরে স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে এবং আমরা তা করব। তার এই মন্তব্যে এটাই স্পষ্ট, হামাস নয় বরং ইসরায়েলের টার্গেট এবার লেবানন। এরই মধ্যে আরও এক যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে বিশ্ববাসীর মনে। সোমবার ফার্স্ট পোস্টের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকেই আবারও মাথাচড়া দিয়ে উঠেছে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যকার উত্তেজনা। গত সপ্তাহে এই কোন্দল আরও চরম আকার ধারণ করে, কেননা উভয় পক্ষই একে অপরকে হুমকি দিয়ে আসছিল। সাক্ষাৎকারে নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে গুলি বিনিময় বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গাজায় যুদ্ধের সময় লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলো খালি করা হয়েছিল। ওইসব এলাকায় নিজেদের বাসিন্দাদের ফিরিয়ে আনার কথা বলেন তিনি। নেতানিয়াহু বলেন, প্রতিরক্ষামূলক ব্যবস্থা আমাদের প্রথম ও সর্বাধিক অগ্রাধিকার। দ্বিতীয়ত, আমরা আমাদের বাসিন্দাদের ফিরিয়ে আনতে চাই। কূটনৈতিকভাবে না হলে অন্যভাবে আমরা তাদের বাড়িতে ফিরিয়ে আনব। তবে আসন্ন এই যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্যে ঘাঁটিগুলোতে থাকা মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাইডেন প্রশাসন। এপ্রিল মাসে ইরানের ড্রোন হামলা মোকাবেলায় যে ধরনের সহযোগিতা করেছিল যুক্তরাষ্ট্র, লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে হয়তো তেমন সহযোগিতা করতে পারবে না মার্কিন সেনাবাহিনী। সোমবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ প্রধান চার্লস কিউ ব্রাউন এক সাক্ষাৎকারে এই সতর্কতার কথা তুলে ধরেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে। মার্কিন বিমান বাহিনীর জেনারেল ব্রাউন বলেছেন, যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহকে সহযোগিতায় আরও এগিয়ে আসবে ইরান। গাজার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকেও সমর্থন করে ইরান, কিন্তু জেনারেল ব্রাউন বলছেন, হিজবুল্লাহর পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে তেহরান, বিশেষ করে তারা যদি মনে করে হিজবুল্লাহ গোষ্ঠী বড় ধরনের হুমকির মুখে রয়েছে। মার্কিন সেনাপ্রধান বলেছেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের ফলে বৃহত্তর যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়বে। এর ফলে মার্কিন সেনারা বিপজ্জনক অবস্থায় পড়বে। জেনারেল ব্রাউন বলেছেন, মার্কিন সেনাদের সুরক্ষা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার। ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন ঘাঁটি হামলার শিকার হয়নি, তবে দুপক্ষই অনড় অবস্থানে থাকায় যে কোনো মুহূর্তে এই যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজেদের শক্তি সামর্থ্যের যোগান বাড়াতে গাজার রাফা থেকে সেনা ও যুদ্ধ সরঞ্জাম সরিয়ে লেবানন সীমান্তের কাছে নিয়ে যাচ্ছে ইসরায়েল। একই সঙ্গে আরও অস্ত্র পেতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ছুটে গেছেন প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কাছে। কারণ হামাসের চেয়ে হিজবুল্লাহর আরও পেশাদার সেনাবাহিনী ও উন্নত অস্ত্র রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট রোববার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছান। এই সফরে গাজা যুদ্ধ ও লেবাননের সঙ্গে সংঘাত পরিস্থিতি ও হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন, সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলবেন গ্যালেন্ট। শনিবার রাতে ইসরায়েল ত্যাগ করার আগে গ্যালেন্ট বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান মিত্র। আমাদের সম্পর্ক এ সময়ে আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছিলেন, আমার কাজ হলো আমাদের বীর যোদ্ধারা যাতে তাদের
প্রয়োজনীয় অস্ত্র পান তা নিশ্চিত করার জন্য সব কিছু করা। এরই মধ্যে গাজার সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে আংশিক যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত থাকার আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যাতে সবাইকে না হলেও অন্তত কয়েকজন ইসরায়েলি জিম্মিকে গাজা থেকে দেশে ফিরিয়ে আনা যায়। তবে গাজায় যুদ্ধ অবসানের পথ সুগম করবে এমন কোনো চুক্তিতে যেতে তিনি এখনও রাজি নন। একই সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, আমাদের লক্ষ্য জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজায় হামাসের রাজত্ব নির্মূল করা। 8 মাসের বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে। গাজা থেকে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়ে হাজার হাজার ইসরায়েলি গত কয়েক মাসে বেশ কয়েকবার সড়কে নেমে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীদের মূল দাবি যে কোনো মূল্যে জিম্মিদের দ্রুত ফেরত আনা এবং দেশটিতে আগাম নির্বাচন। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, গাজার সর্বদক্ষিণে নগরী রাফায় তাদের সেনা অভিযান শেষের দিকে, হামাসের বিরুদ্ধে তীব্র লড়াইও শেষের দিকে। তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হওয়ার পথে। হামাসকে নির্মূল করার পর গাজা পরিচালনার জন্য একটি বেসামরিক প্রশাসন গঠন করতে চায় ইসরায়েল। নেতানিয়াহু বলেন, যদি সম্ভব হয় তবে স্থানীয় ফিলিস্তিনিদের নিয়ে ওই প্রশাসন গঠন করা হবে। সেই সঙ্গে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ করতে ওই অঞ্চলের অন্যান্য দেশের সহায়তা নেওয়া হতে পারে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন।